ওটা আমি বাট করছি কি উঠলা চোর ওটা চোর এই বাদ তো করলাম এবার কি খেলবি ক কি আবার খেলবো কানামাছি খেলবো এই তোদের কাছে কি গামছা আছে যে তোর কানামাছি খেলবি না তো কিন্তু কি খেলবি এখন তাহলে চল আমরা সহজই খেলি আচ্ছা ঠিক আছে কেরা চোর করি আচ্ছা আমি হ্যাঁ কেন তুই তো চোর হইলি এই এদিকে হ্যাঁ তোরা 1 2 3 স্টার্ট দৌড়া দৌড়া এই বিহানে থাকবি এই আমি চোর হ্যাঁ হ্যাঁ ওই কিশোর কেরা খবর বাড়া দিছি রে আচ্ছা না এটা নিয়ে তো ভাষা আছে কিছু নাই ওই কিশোর আমি চোর আসলে দেন দে 1 2 3 স্টার্ট এই যে পড়ি পরি তোমাকে অনেকক্ষণ যাবো খুঁজতেছি তুমি এখানে খেলতেছো তোমাকে নিয়ে মার্কেটে যাব আর তুমি এখানে চলো বাবা কিছুক্ষণ খেলি না ওদের সাথে না 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 তোমার খেলা হবে না চলো যাই তোমাকে নিয়ে মার্কেটে যাব চলো তাড়াতাড়ি চলো তোমাকে নিয়ে মার্কেটে যাব দিল এখন খেলার 12টা বাজে এই চল আমি আর খেলবো না আমি গেলাম ওই আমি একটু বাড়িতে বসে দেয় দিহান বাসায় অনেক কাজ আছে তুই একটু একা কষ্ট করে যা হরে ধ্যান আমি একটু মাঠের ফেটে যাবো তুই যা তাইলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাটা আর আমি কেমনে যাই আমি তো জানিও না যে কোন দিক দিয়ে যাইতে হয় কই যাইতেছো কই আর যাবো মামা তুমিই কও ওই যে আমার কানা ভাইডারে খুঁজতে যাইতাছি এই যে ভুল করতেছ ওই কানা মানাটাই নে লাভ হবো কি ওইটা কি তোর আপন ভাই এর চাইতে না এই জঙ্গলে মায়ের একবার গাইরে থবি তোর লাভ হবো যত সয় সম্পত্তি আছে তুই তো ভাবি এই মামা তুমি এসব কি কও আমার দ্বারা এগুলো হবো না আর তাছাড়া আমি আমার বাইরে মারতে যাবো কেন আরে ওইটা তো সৎ ভাই সৎ মানে পর এনে তুই বুঝবি না হন এই করিস বাড়িতে আয় পরে বুঝাই ঘুমুনি তাড়াতাড়ি কিন্তু আইস আচ্ছা মামা তো ঠিক কথাই কইছে ও তো আমার নিজের ভাই না ও তো আমার সৎ ভাই আর তাছাড়া বাবা তো সয় সম্পত্তি সব ওরই লিখে দিছে আমার তো কিছুই দেয় নাই মামা যেটা কইলো আমার এবার মনে হইতাছে এইটাই কাজে লাগাইতে হবে যাই দেহি ওই কানা কই জায়গায় আছে ওর খুইজা খালাস করে দেব কোন দিক থেকে কোন দিক যাইতেছে কিন্তু কিছুই বুঝতেছি না কারো যদি পাইতাম তাহলে ভালো হইতো এই তো আমার ভাই কি রে তুই কোন দিকে যাস বাড়ি তো এই দিকে মিম তুই আইছিস বোন আমার নিয়ে আমি তো কিছু দেখতেছি না হ্যাঁ 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 তুই তো চোখেই দেখতে পাস না তুই সব কিছু দেখবি কি ভাই আর তাছাড়া তুই তো উল্টা পথে যাইতেছস আয় আমি তোরে বাড়িতে নিয়ে যাইতাছি তোর হয়তো অনেক খিদা লাগছে না ও আমার খুব খিদা লাগছে চল আয় 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 এই তো এই জায়গায় দাঁড়া এইখানে কি কেউ আছেন কি ব্যাপার এইখানে কই নিয়ে এলে আমাকে বাড়িতে নিয়ে আস নাই আরে হ ওই যে আমগো বাড়ি একটু দূরে না আমি একটু পানি খাবো তার জন্য মানে মানুষ দেখতেছি
এই সুযোগে কামড়া সেরে ফেলে। নিম তুই কি করো? নিম তুই কি করতেছো? কি করি মানে? তুই আমার সৎ ভাই, তাও আমি তোর দেখভাল করি। আমার তোর গোসল করাই দেন না, খাওয়াই দেন না, কে ঘুম পাড়ান না, কে কেন আমি কি তোর চাকর নাকি? হ্যাঁ, আর তাছাড়া বাবা সয় সম্পত্তি তোর নামে লিখে দিছে, আমার নামে কিছুই তো নাই। আজকে তোর একদম শেষ করে দেবো। কানার বাচ্চা কানা, মার মার দিছি। যাক, এতক্ষণে কানাডার মরণ হয়েছে, আমার ভালোই হয়েছে। আমার আর কানাডার গোসল করে দিতে হবে না, খাওয়াই দিতে হবে না। আমি রেহাই পাইলাম ওর কাছ থেকে। কেউ দেখার আগে আমি এখান থেকে পালিয়ে যাই। যদি কেউ দেখে ফেলে আমার তো বড় হয়ে যাবো। বাহ, এই প্রাকৃতিক জায়গাটা তো অনেক সুন্দর। মানব জাতি এত সুন্দর জায়গায় থাকে, আমার তো খুবই পছন্দ হয়েছে। কি ব্যাপার, ওইখানে একটা ছেলে ওইভাবে পড়ে রয়েছে, কি হয়েছে? যা দেখি তো। এই ছেলে, এই শুনছো? এই ছেলে, শুনছো? কি ব্যাপার, কোনো সারা শব্দ দিচ্ছে না যে? এই দেখ বোন, তুই আমার মারিস না। আমার যত সয় সম্পত্তি আছে সব তুই নিস, আবার আমার মারিস না বোন। দেখ বোন, তুই আমার মারিস না। আল্লাহ আমার অন্ধ বানাইছে, তাতে আমার দোষ কি? তুই আমার সয় সম্পত্তি নিয়ে যাস বোন, তো আমার মারিস না। এই তুমি কাকে কি বলছো? আমি তোমার বোন না তো। তাহলে আপনি কে? আর আপনার কণ্ঠ কেমন জানি ভারী ভারী লাগতেছে। আমি হয়েছি একটা পরী। পুরি, এ আপনি কি কন? পুরি, আমার বাঁচাও, আমার ধরে নিয়ে যাবো। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি আকাশপথ দিয়ে যাচ্ছিলাম তো, হঠাৎ করে তোমাদের এই মানব পৃথিবীটা দেখে আমার খুব ভালো লেগে গেছে। কিন্তু এই পৃথিবীতে নেমে দেখি তোমাকে, তুমি এইভাবে গাছের এখানে বসে রইছো কেন? আসলে দেখেন, আমার একটা সৎ বোন আছে। আমি অন্ধ দেখা আমার বাবা আমার নামে সব সয় সম্পত্তি লেখা দিছে। সেই জন্য আমার বোন হিংসা করে আয় না, আমার এখানে মায়া হলাইতে চাইছিল, কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপনি যদি না আসতেন তাহলে হয়তো বা আমি আর কোনোদিন বাঁচতাম না। ও, বুঝতে পেরেছি। তা তুমি কি জন্ম থেকেও অন্ধ? না, আমি জন্ম থেকে অন্ধ না। আসলে হয়েছে কি, আমি স্কুলে যাওয়ার পথে একদিন একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করি, তারপর থেকে আমি চোখে দেখি না। ও, বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি চোখে দেখবা, একটু পরেই তুমি চোখে দেখতে পারবা। কি বলেন আপনি সব? অনেক ডাক্তার দেখাইছে, অনেক কিছু দেখাইছে, কিন্তু কোনোদিন আমার চোখ ঠিক হবে না ডাক্তার বলছে। আপনি কেমন আমার চোখ ঠিক করবেন? যে কাজ ডাক্তার পারে নাই সেই কাজ এই পরি পারবে। একটু অপেক্ষা করো। ঠিক আছে। আল্লাহ, সত্যি তো, আমি তো দেখতে পারতেছি আপনি পরি। আপনি তো দেখতে আসলে পরির মতোই লাগে। আমি কি দেখতেছি? আপনি বলেন, আপনার কি দিতে হইব? টাকা পয়সা, ধন দৌলত, আমি আপনার ঋণ শোধ করতে চাই। আমি সব কিছু দেখতে পারতেছি এখন। আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার। তোমার প্রতি এটা হলো আমার আশীর্বাদ। শোনো, তুমি তো এখন চোখে দেখতে পাচ্ছ, তো তোমার যে বোন তোমাকে মারতে চেয়েছিল, যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল, তুমি তাদের প্রতি প্রতিশোধ নাও। তবে হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমার যে কোনো বিপদে আমাকে তুমি পাশে পাবা, ঠিক আছে? কিন্তু আমি আপনার ডাক দিব কিভাবে? তুমি আমাকে পরিমা বলে ডাকবা। ঠিক আছে, আমি ডাকনি, আমি এখন যাই। ঠিক আছে, আমি এবার আকাশপথে চলে যাই।
ভাইরে দেখছস? আরে ও দেখছি, আমি তো আমার বাইরে নিজেই মানে নিজে খুঁজতেছি। হ্যাঁ, আমি তোর কথার পেছে একটা বুঝতেছি না। আমি দেখছি, আমি খুঁজতেছি। আরে না, মানে আমি কইতে চাইছিলাম কি যে আমি মানে সকাল থেকে আর খুঁজতেছি তোদের সাথে না খেললো। আমাদের সাথে খেললো। আমার বাবা আমার জোর করে মার্কেটে নিয়ে যাইবো দেখা, আর আমরা সবাই মনে হয় চলে গেছিলাম। দিহান তো এই জায়গায় ছিল। হ্যাঁ, এই আমার বাইরে না কানা, ও কোন দিকে না তুই কোন দিকে যাব? তোরা একটু আগে দিবি না বাসায়? আরে আমার বাবা তো আমার টাইনে নিয়ে গেছে, এখন আফসানা ওর আগে দিয়ে গেছে নাকি। আচ্ছা, তুই যেহেতু দেখাস নাই, আমি খুঁজে দেখি ওই জায়গায় আছে নাকি। আচ্ছা ঠিক আছে, খুঁজে দিই কার, আমি বাড়িতে যাই খুঁজে দিই। যদি এবার বাড়িতে যাই থাকে যা। আচ্ছা যা। ইসরে, আমি কি পাগলের পাগল, ঘরে বইলে ফেলতে চাইছিলাম, একটুর জন্য বাইসা গেছি। আমার গলা তো শুকায় গেছে। যাই যাই। কিরিকা না মরস নাই, আমার বাগনি তোরে মারতে পারে নাই, আমি আজকে তোরে মেরে ফেলাম। ওই কিরিকা না, তুই আবার চোখে দেওয়াস, আমার হাত ধলি কে রে? হাত ধরছি, হাত ভাঙ্গা দিমু। আমি এখন চোখে দেখি। কি কইলি? তুই চোখে দেহস? তোর কেরা ভালো করলো? আমার পরিমা ভালো করছে। বুড়ি, হ্যাঁ, আমি সব মিশা কথা, তোর আজকে একবারে মেরে ফেলাম। আল্লাহর বহালে লাচ্ছিটা করে মারলো দি, বলবি নিগরে মারলাম না, ওর জামু কি করে? দিহানটা অনেকক্ষণ ধরে খুঁজতেছি, ও কোথায় রে? ও কোথায়? আমি কেমনে কমু? খালি দিহান দিহান দিহান। আই, আমার বাইরে যেমন খাই ফেলাইছি তো করে আজকে খামু। দেখ, সারাদিন দিহান দিহান করস না, এবার দিহান কর মগরা বুঝাই। দেখ, বস বস, আর দিহান দিহান কর। চল আজকে। এবার তোকে মারতেছিস কে? এই, তুই তোর তো মাইরে ফেলাইছি। তুই কেমনে বাইসে উঠলি? তুই সব কিছু দেখছিস? দেখতেছি, ওই মা আমার ভালো করে দিছে। তুই আমার মারতে নিয়ে গেছিলি তাই না? কি? তুই চোখে দেখোস? দিহান, আমার না কেমন যেন লাগতেছে। তুই একটু আগে আমাদের সাথে খেলা করলি, তখন তুই অন্ধ ছিলি, এখন চোখে দেখতেছস? দিহান, তুই ভালো লিখে মুখে রে। দেখ, আসলে পরিমা আমার ভালো করে দিছে, তাই আমি এখন চোখে দেখতে পাই। তুই বাইসা গেছস, তোর কোন পরিমাণ ভালো করছে? আজকে তোরে আমি আবার মেরে ফেলামু। দেখ দিহান, যতই হোক সৎ বোন হইলেও তো তোর বোন, আর তাছাড়া ও ভুল করতে দেখে কি তুই ভুল করবি? ওরে মাফ করে দে তুই, ও আর এরকম করবো না। মিম, তুই আর এরকম করিস না, তুই ওর কাছে মাপ চা। মিম, ও তো তোর ভাই, আর তুই শুধু শুধু ওর সৎ ভাই ভাবস, তুই ওর আপন ভাই ভাবতে পারস না? আচ্ছা মিম, তুই ক, তোর আমি কোন জিনিসটার অভাব দিছি? আমি নিজে না খাই তোরে খাওয়াইছি, আর আমি সামান্য চোখে দেখি না দেখাই তুই আমার সাথে এরকম আচরণ করছিলি। দেখ মিম, যতই হোক ও তোর ভাই, এরপর থেকে অন্যকে কখনো এরকম খারাপ ব্যবহার করবি না। হ্যাঁ, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। ভাইয়া, তুই আমার ক্ষমা করে দে, আমি অনেক বড় অন্যায় করছি। আমি তোর উপর দিনের উপর দিন অত্যাচার করছি, তুই আমার ক্ষমা করে দে। আরে না না, ক্ষমা চাইতে হইব না। তুই যেহেতু তোর নিজের ভুল বুঝতে পারছস, আমি এতেই খুশি। হ্যাঁ, আর আমিও খুশি তুই অঞ্চলকে দেখতে পাস, এখন তুই আমার সাথে অনেক সুন্দর করে খেলতে পারবি। হ্যাঁ, আমারটা ওটা আমি বাট করছি না। কি উঠে না চোর? ওটা চোর। এই বাদ তো করলাম, এবার কি খেলবি ক? কি আবার খেলবো?
কানামাছি খেলবো। এই তোদের কাছে কি গামছা আছে যে তোর কানামাছি খেলবি? না তো কিন্তু কি খেলবি এখন তাহলে? চল আমরা সহজই খেলি। আচ্ছা ঠিক আছে, কেরা চোর? করি আচ্ছা আমি। হ্যাঁ কেন, তুই তো চোর হইলি। এই এদিকে, হ্যাঁ তোরা 1 2 3 স্টার্ট। এই এখানে দেখবি। এ আমি চোর। হ্যাঁ ওই কুসর, কেরা খবর বাড়া দিছিস রে? এ এটা নিয়ে তো হাসা শিখছি। ভাই তুই চোর। আমি চোর। আসলে দেন দে। 1 2 3 স্টার্ট। এই যে পড়ি। পরে তোমাকে অনেকক্ষণ যাবত খুঁজতেছি, তুমি এখানে খেলতেছো। তোমাকে নিয়ে মার্কেটে যাব, আর তুমি এখানে। চলো। বাবা কিছুক্ষণ খেলি না ওদের সাথে। না না না, তোমার খেলা হবে না। চলো যাই, তোমাকে নিয়ে মার্কেটে যাব। চলো তাড়াতাড়ি চলো, তোমাকে নিয়ে মার্কেটে যাব। দিল এখন খেলার 12টা বাজে। এই চল, আমি আর খেলবো না, আমি গেলাম। ওই আমার একটু বাড়িতে বসে দেয়। দিহান বাসায় অনেক কাজ আছে, তুই একটু একা একা কষ্ট করে যা। হরে দেহান, আমি একটু মাঠের ফেটে যাবো, তুই যা তাইলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। টাটা। আর আমি কেমনে যাই? আমি তো জানিও না যে কোন দিক দিয়ে যাইতে হয়। কই যাইতেছো? কই আর যাবো মামা, তুমিই কও। ওই যে আমার কানা ভাইডারে খুঁজতে যাইতাছি। এই যে ভুল করতেছ, ওই কানা মানাটাই নে লাভ হবো কি? ওইটা কি তোর আপন ভাই? এর চাইতে না এই জঙ্গলে মায়ের একবার গাইরে থবি, তোর লাভ হবো। যত সয় সম্পত্তি আছে তুই তো ভাবি। এই মামা, তুমি এসব কি কও? আমার দ্বারা এগুলো হবো না। আর তাছাড়া আমি আমার বাইরে মারতে যাবো কেন? আরে ওইটা তো সৎ ভাই, সৎ মানে পর। এনে তুই বুঝবি না হন। এই করিস, বাড়িতে আয়, পরে বুঝাই ঘুমনি। তাড়াতাড়ি কিন্তু আইস। আচ্ছা, মামা তো ঠিক কথাই কইছে। ও তো আমার নিজের ভাই না, ও তো আমার সৎ ভাই। আর তাছাড়া বাবা তো সয় সম্পত্তি সব ওরই লিখে দিছে, আমার তো কিছুই দেয় নাই। মামা যেটা কইলো, আমার এবার মনে হইতাছে এইটাই কাজে লাগাইতে হবে। যাই দেহি ওই কানা কই জায়গায় আছে, ওর খুইজা খালাস করে দেব। কোন দিক থেকে কোন দিক যাইতেছে কিন্তু কিছুই বুঝতেছি না। কারো যদি পাইতাম তাহলে ভালো হইতো। এই তো আমার ভাই। কিরে তুই কোন দিকে যাস? বাড়ি তো এইদিকে। মিম তুই আইসস বোন, আমার নিয়ে আস, আমি তো কিছু দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো চোখেই দেখতে পাস না, তুই সব কিছু দেখবি কি ভাই? আর তাছাড়া তুই তো উল্টা পথে যাইতেছস। আয়, আমি তোরে বাড়িতে নিয়ে যাইতাছি। তোর হয়তো অনেক খিদা লাগছে না? ও আমার খুব খিদা লাগছে, চল। আয় আয় আয়। এই তো এই জায়গায় দাঁড়া। এইখানে কি কেউ আছেন? কি ব্যাপার? এইখানে কই নিয়ে এলে? আমাকে বাড়িতে নিয়ে আস নাই? আরে হ, ওই যে আমগো বাড়ি একটু দূরে না, আমি একটু পানি খাবো, তার জন্য মানে মানুষ দেখতেছি। মিম তুই কি করো? মিম তুই কি করতেছ? কি করি মানে? তুই আমার সৎ ভাই, তাও আমি তোর দেখভাল করি। আমার তোর গোসল করা দেন না, খাওয়াই দেন না কে?
ঘুম পারুন না কেন? আমি কি তোর চাকর নাকি? হ্যাঁ, আর তাছাড়া বাবা সয় সম্পত্তি তোর নামে লিখে দিছে, আমার নামে কিছুই তো নাই। আজকে তোর একদম শেষ করে দেবো। কালার বাচ্চা কালা, মার মার দিছি। যাক, এতক্ষণে কানাডার মরণ হয়েছে, আমার ভালোই হয়েছে। আমার আর কানাডার গোসল করে দিতে হবে না, খাওয়াই দিতে হবে না। আমি রেহাই পাইলাম ওর কাছ থেকে। কেউ দেখার আগে আমি এখান থেকে পালিয়ে যাই। যদি কেউ দেখে ফেলে আমার তো বড় হয়ে যাবো। বাহ, এই প্রাকৃতিক জায়গাটা তো অনেক সুন্দর। মানব জাতি এত সুন্দর জায়গায় থাকে, আমার তো খুবই পছন্দ হয়েছে। কি ব্যাপার, ওইখানে একটা ছেলে ওইভাবে পড়ে রয়েছে, কি হয়েছে? যাই দেখি তো। এই ছেলে, এই শুনছো? এই ছেলে, শুনছো? কি ব্যাপার, কোনো সারা শব্দ দিচ্ছে না যে? এই দেখ বোন, তুই আমার মারিস না। আমার যত সয় সম্পত্তি আছে সব তুই নিস, আবার মারিস না বোন। দেখ বোন, তুই আমার মারিস না। আল্লাহ আমার অন্ধ বানাইছে, তাতে আমার দোষ কি? তুই আমার সয় সম্পত্তি নিয়ে যাস বোন, তো আমার মারিস না। এই তুমি কাকে কি বলছো? আমি তোমার বোন না তো। তাহলে আপনি কে? আর আপনার কণ্ঠ কেমন জানি ভারী ভারী লাগতেছে। আমি হয়েছি একটা পরী। পুরি, এ আপনি কি কন? পুরি, আমার বাঁচাও, আমার ধরে নিয়ে যাবো। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি আকাশপথ দিয়ে যাচ্ছিলাম তো, হঠাৎ করে তোমাদের এই মানব পৃথিবীটা দেখে আমার খুব ভালো লেগে গেছে। কিন্তু এই পৃথিবীতে নেমে দেখি তোমাকে, তুমি এইভাবে গাছের এখানে বসে রইছো কেন? আসলে দেখেন, আমার একটা সৎ বোন আছে। আমি অন্ধ দেখা আমার বাবা আমার নামে সব সয় সম্পত্তি লেখা দিছে। সেই জন্য আমার বোন হিংসা করে আয় না, আমার এখানে মায়া হলাইতে চাইছিল, কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপনি যদি না আসতেন তাহলে হয়তো বা আমি আর কোনোদিন বাঁচতাম না। ও, বুঝতে পেরেছি। তা তুমি কি জন্ম থেকে অন্ধ? না, আমি জন্ম থেকে অন্ধ না। আসলে হয়েছে কি, আমি স্কুলে যাওয়ার পথে একদিন একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করি, তারপর থেকে আমি চোখে দেখি না। ও, বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি চোখে দেখবা, একটু পরে তুমি চোখে দেখতে পারবা। কি বলেন আপনি সব? অনেক ডাক্তার দেখাইছে, অনেক কিছু দেখাইছে, কিন্তু কোনোদিন আমার চোখ ঠিক হবে না ডাক্তার বলছে। আপনি কেমন আমার চোখ ঠিক করবেন? যে কাজ ডাক্তার পারে নাই সেই কাজ এই পরি পারবে। একটু অপেক্ষা করো। ঠিক আছে। আল্লাহ, সত্যি তো আমি তো দেখতে পারতেছি আপনি পরি। আপনি তো দেখতে আসলে পরির মতোই লাগে। আমি কি দেখতেছি? আপনি বলেন, আপনার কি দিতে হইব? টাকা পয়সা, ধন দৌলত, আমি আপনার ঋণ শোধ করতে চাই। আমি সব কিছু দেখতে পারতেছি এখন। আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার। তোমার প্রতি এটা হলো আমার আশীর্বাদ। শোনো, তুমি তো এখন চোখে দেখতে পাচ্ছ তো, তোমার যে বোন তোমাকে মারতে চেয়েছিল, যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল, তুমি তাদের প্রতি প্রতিশোধ নাও। তবে হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমার যে কোনো বিপদে আমাকে তুমি পাশে পাবা, ঠিক আছে? কিন্তু আমি আপনার ডাক দিব কিভাবে? তুমি আমাকে পরিমা বলে ডাকবা। ঠিক আছে, আমি ডাকবো। আমি এখন যাই। ঠিক আছে, আমি এবার আকাশপথে চলে যাই। এমি, তোর ভাইরে দেখছস? আরে হ, দেখছি। আমি তো আমার বাড়ি নিজেই মানে নিজে খুঁজতেছি। হ্যাঁ, আমি তোর কথার পেছে একটা অবস্থাছি। হ্যাঁ, আমি দেখছি
আমি খুঁজতেছি। আরে না, মানে আমি কইতে চাইছিলাম কি যে আমি মানে সকাল থেকে আর খুঁজতাছি তোদের সাথে না খেললো। আমাদের সাথে খেললো। আমার বাবা আমার জোর করে মার্কেটে নিয়ে যাইবো দেখা, আর আমরা সবাই মনে হয় চলে গেছিলাম। দিহান তো এই জায়গায় ছিল। হ্যাঁ এই আমার বাইরে না কানা, ও কোন দিকে না তুই কোন দিকে যাব? তোরা একটু আগে দিবি না বাসায়? আরে আমার বাবা তো আমার টাইনে নিয়ে গেছে, এখন আফসানা ওরা এগিয়ে দিয়ে গেছে নাকি। আচ্ছা তুই যেহেতু দেখাস নাই, আমি খুঁজে দেখি ওই জায়গায় আছে নাকি। আচ্ছা ঠিক আছে, খুঁজে দিই কার, আমি বাড়িতে যাই খুঁজে দিই, যদি এবার বাড়িতে যাই থাকে। হ যা। আচ্ছা যা। ইসরে আমি কি পাগলের পাগল, ঘরে বইলে ফেলতে চাইছিলাম, একটুর জন্য বাইসা গেছি। আমার গলা তো শুকায় গেছে। যাই যাই। কিরিকা না মরস নাই, আমার বাগনি তোরে মারতে পারে নাই, আমি আজকে তোরে মেরে ফেলবো। ওই কিরিকা না তুই আমার চোখে দেওয়াস, আমার হাত ধলি কে রে? হাত ধরছি, হাত ভাঙ্গা দিমু। আমি এখন চোখে দেখি। কি কইলি? তুই চোখে দেওয়াস? তোর কেরা ভালো করলো? আমার পরিমা ভালো করছে। ওরি হ্যাঁ আমি সব মিশা কথা, তোর আজকে একবারে মেরে ফেলাম। আল্লাহর বহালে লাচ্ছিটা তোরে মারলো দি, বলবি নিগলে মারলাম না। ও জামু কি করে? দিহানটা অনেকক্ষণ ধরে খুঁজতেছি, ও কোথায় রে? ও কোথায়? আমি কেমনে কমু? খালি দিহান দিহান দিহান। আই আমার বাইরে যেমন খাই ফেলাইছি তখন আজকে খামু। দেখ সারাদিন দিহান দিহান করস না, এবার দিহান কর মজা বুঝাই। বস বস, দিহান দিহান কর। চল আজকে। ব্যাপার তোকে মারতেছিস কে? এই তুই তোর তো মাইরে ফেলাইছি। তুই কেমনে বাইসে উঠলি? তুই সব কিছু দেখতেছস? দেখতেছি। ওই মা আমার ভালো করে দিছে। তুই আমার মারতে নিয়ে গেছিলি তাই না? কি? তুই চোখে দেখোস? দিহান আমার না কেমন যেন লাগতেছে। তুই একটু আগে আমাদের সাথে খেলা করলি, তখন তুই অন্ধ ছিলি, এখন চোখে দেখতেছস? দিহান তুই ভালো লিখে নুকে রে। দেখ আসলে পরিমা আমার ভালো করে দিছে, তাই আমি এখন চোখে দেখতে পাই। তুই বাইসা গেছস, তোর কোন পরিমাণ ভালো করছে? আজকে তোরে আমি আবার মেরে ফেলামু। দেখ দিহান, যতই হোক সৎ বোন হইলেও তো তোর বোন, আর তাছাড়া ও ভুল করছে দেখে কি তুই ভুল করবি? ওরে মাফ করে দে তুই, ও আর এরকম করবো না। মিম তুই আর এরকম করিস না, তুই ওর কাছে মাপ চা। হমিম ও তো তোর ভাই, আর তুই শুধু শুধু ওর সৎ ভাই ভাবোস, তুই ওর আপন ভাই ভাবতে পারস না। আচ্ছা মিম তুই ক, তোর আমি কোন জিনিসটার অভাব দিছি? আমি নিজে না খাই তোরে খাওয়াইছি, আর আমি সামান্য চোখে দেখি না দেখাই তুই আমার সাথে এরকম আচরণ করছিলি। দেখ মিম, যতই হোক ও তোর ভাই, এরপর থেকে অন্যই কখনো এরকম খারাপ ব্যবহার করবি না। হ্যাঁ আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। ভাইয়া তুই আমার ক্ষমা করে দে, আমি অনেক বড় অন্যায় করছি, আমি তোর উপর দিনের উপর দিন অত্যাচার করছি, তুই আমার ক্ষমা করে দে। আরে না না, ক্ষমা চাইতেই বল, তুই যেহেতু তোর নিজের ভুল বুঝতে পারছস, আমি এতেই খুশি। হ্যাঁ আর আমিও খুশি, তুই আমার চোখে দেখতে পাস, তুই আমার সাথে অনেক সুন্দর করে খেলতে পারবি। হ্যাঁ